আজ পর্যন্ত অনেক ভিডিও ইউটিউবে আপনি আপলোড করেছেন, তবুও আপনার ইউটিউব চ্যানেলকে আপনি গ্রো করতে পারেননি। আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে 100-200 ভিউজ এসে স্টপ হয়ে যায়, কখনো 50 আবার কখনো 10-20 এই ভিউজগুলো এসে স্টপ হয়ে যায়। সেই ভিডিওতে আর ভিউজ বাড়ে না। তার কারণ কি জানেন? তার কারণ আপনি কিছু ভুল সেটিংস করে রেখেছেন। কারণ এই সমস্যা যদি কোনো ইউটিউব চ্যানেলের সাথে হয়, তাহলে এটা বুঝে নিতে হবে ইউটিউব ওই চ্যানেলের ভিডিওর ইমপ্রেশন নতুন দর্শকের সামনে পৌঁছাচ্ছে না, অর্থাৎ নতুন দর্শকের সামনে তুলে ধরছে না। আর নতুন দর্শকের সামনে না যাওয়ার অনেক কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে আপনি ভুল সেটিংস করে রেখেছেন। ওই সেটিংসগুলো আপনাকে চেক করে দেখে নিতে হবে, ঠিক করতে হবে। যদি আপনি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, যদি আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন তবুও আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও ভাইরাল না হয়ে থাকে, তাহলে আপনাকে অবশ্যই সেটিংস ঠিক করতে হবে। আরও অনেক কারণ রয়েছে যেগুলো আপনাকে ঠিক করতে হবে, তবে সেটিংস আগে ঠিক করতে হবে। কারণ ইউটিউব চলে সম্পূর্ণ অ্যালগোরিদমের উপরে। অ্যালগোরিদমকে আপনি যে সেটিংস করে দেবেন সেই সেটিংস অনুযায়ী কিন্তু অ্যালগোরিদম চলবে। আর ইউটিউব চ্যানেলেও কিছু সেটিংস দেওয়া হয়, ইউটিউব কিছু সেটিংস করে নিতে বলে। কেন বলে? তার কারণ যে আমরা যাতে বুঝতে পারি যে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও কোন টপিকের উপরে কোন দর্শকের সামনে আমরা পৌঁছাবো, বা আপনি কিভাবে কাজ করছেন। অনেক কিছু সেটিংস রয়েছে যেগুলো বুঝতে হবে এবং সেগুলোকে ঠিক করে নিতে হবে। সেগুলো ঠিক করে নিয়ে যদি কাজ করেন তাহলে সঠিক দর্শকের সামনে আপনার ভিডিও পৌঁছাবে এবং আপনার ভিডিও দিনের পর দিন নতুন নতুন দর্শকের সামনে ইউটিউব অ্যালগোরিদম তুলে ধরবে। সেজন্য আজ এই ভিডিওতে আমি আপনাকে ডিটেলে দেখিয়ে দেব যে কোন কোন সেটিংস ঠিক করতে হবে। যদি আপনি এই সেটিংসগুলো ঠিক করে না নেন, তাহলে আপনার ইউটিউব চ্যানেলে 1000 ভিডিও আপলোড করলেও আপনি ভাইরাল করতে পারবেন না। সেজন্য অবশ্যই আপনাকে সেটিংস ঠিক করে নিতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক যে কোন কোন সেটিংসগুলো যদি আপনার ঠিক থাকে, আর যদি ঠিক না থাকে তবুও আপনি একবার চেক করে দেখে নেবেন। আমি একের পর এক ক্লিয়ারভাবে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। তো চলুন দেখে নেওয়া যাক। ওকে, আপনার এই ইউটিউব চ্যানেলের সেটিংস ঠিক আছে কিনা দেখে নেওয়ার জন্য বা সেটিংস ঠিক করার জন্য আপনাকে অবশ্যই আপনার ফোনের ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনি সার্চ বার দেখতে পাবেন। এই সার্চ বারে সার্চ করবেন www.youtube.com। সার্চ করার পর আপনার সামনে ইউটিউবটা ওপেন হবে। এরপর আপনি কোনায় 3 ডট মেনু দেখতে পাবেন, এই 3 ডটের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে স্ক্রল করবেন, দেখবেন ডেস্কটপ সাইট বলে একটা অপশান রয়েছে। এই ডেস্কটপ সাইটটাকে অন করে দিতে হবে। এটা অন করলেই ইউটিউবটা ডেস্কটপ মোডে ওপেন হবে, অর্থাৎ কম্পিউটার ল্যাপটপে যেমন ওপেন হয় তেমন ওপেন হবে। আপনি এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন কোনায় আপনার ইউটিউব চ্যানেলের লোগো শো করছে, এই কোনায়। ঠিক আছে, তো এই কোনা আপনাকে একটু খেয়াল করতে হবে। এরপর এই 2 আঙুল দিয়ে আপনাকে এরকমভাবে জুম করতে হবে। ঠিক আছে, তো এরকমভাবে যখনই জুম করবেন দেখবেন আপনার ইউটিউব চ্যানেলের লোগো, আপনার ইউটিউব চ্যানেলের নামটা শো করছে। এরপর আপনি নিচে খেয়াল করবেন সেটিংস বলে একটা অপশান রয়েছে, এখানে খেয়াল করুন সেটিংস। ঠিক আছে, তো এই সেটিংস অপশানের উপরে আপনাকে ক্লিক করতে হবে। সেটিংস অপশানের উপরে ক্লিক করলেই আপনি এখানে ফার্স্ট অপশান দেখতে পাবেন চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স। এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে, studio.youtube.com এ রিডাইরেক্ট করবে। এরপর এখান থেকেই আপনি সেটিংসগুলো ঠিক করতে পারবেন। এখানে খেয়াল করুন ফিচার এলিজিবিলিটি বলে একটা অপশানে এখানে রিডাইরেক্ট করেছে। ফার্স্ট অপশান এটা আপনাদের সকলেরই এনেবল থাকবে। সেকেন্ড অপশান, আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের সাথে ফোন নাম্বার ভেরিফাই করে থাকেন তাহলে এটা এনেবল থাকবে, আর যদি ভেরিফাই না করে থাকেন তাহলে এটা কিন্তু এনেবল থাকবে না। সেই জন্য অবশ্যই আপনাকে দেখে নিতে হবে আপনার মোবাইল নম্বর ভেরিফাই আছে কিনা, এই অপশানটা এনেবল আছে কিনা। যদি মোবাইল নম্বর ফোন নাম্বার ভেরিফাই না থাকে তাহলে আপনাকে অবশ্যই এখানে আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হবে। আপনি এখানে মোবাইল নম্বর বসিয়ে দেবেন, একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে দেবেন, আপনার মোবাইল নম্বরটা এখানে ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে, ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনি এখানে এই অপশানটা এনেবল দেখতে পাবেন। এরপর আপনার ইউটিউব চ্যানেলের সেটিংস ঠিক করার জন্য আপনি এই অ্যাডভান্স সেটিংসের উপরে ক্লিক করবেন। এখানে খেয়াল করুন পাশে রয়েছে অ্যাডভান্স সেটিং। এখানে অ্যাডভান্স সেটিংসের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি ফার্স্ট দেখুন অডিয়েন্স বলে একটা অপশান রয়েছে, এবং সেকেন্ড দেখুন ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। এই অপশানটা যদি ভুলভাবে করা থাকে, যদি ভুল অপশানে টিক
দেওয়া থাকে তাহলে আপনার ইউটিউব চ্যানেলের রিকমেন্ডেশন কখনোই বাড়বে না। অর্থাৎ এখানে বলতে চেয়েছে ডু ইউ ওয়ান্ট টু সেট, তুমি কি সেট করতে চাও ইউর চ্যানেল, তোমার চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, মানে তোমার চ্যানেলটা বাচ্চাদের জন্য তুমি কি সেট করতে চাও। যদি এখানে আপনি যে সেট করে রাখেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলের রিকমেন্ডেশন কখনোই বাড়বে না, ইউটিউব আপনার ভিডিও সাধারণ দর্শকদের সামনে কখনোই তুলে ধরবে না। অর্থাৎ এই সেটিংসটা করার মানে হচ্ছে আপনি বাচ্চাদের জন্য ভিডিও বানান, সেই জন্য আপনাকে অবশ্যই এখানে নোতে সেট করতে হবে। আপনি বাচ্চাদের জন্য ভিডিও বানান না, আপনি এখানে নোতে সেট করে দেবেন। এবং আই ওয়ান্ট টু রিভিউ যদি থাকে তাহলে এটাও আপনি রাখবেন না, এটা রাখলেও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওর রিকমেন্ডেশন কমে যাবে, সেই জন্য আপনি এটা নোতে সেট করুন। ঠিক আছে, নোতে সেট করার পর আপনি নিচে স্ক্রল করবেন, এখানে অটোমেটিক ক্যাপশনস আপনি এটা অ্যালাউ করে দেবেন। ঠিক আছে, আর নিচে কোনো অপশান আপনাকে অ্যালাউ করতে হবে না। এরপর আপনি আসবেন বেসিক ইনফো বলে একটা অপশান রয়েছে, এখানে খেয়াল করুন বেসিক ইনফো, এই বেসিক ইনফোতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। এখানে আপনি কোন দেশ থেকে ইউটিউব চ্যানেল রান করছেন, আপনি কোন দেশের নাগরিক সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আমি ইন্ডিয়া সিলেক্ট করলাম। আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি আবারও বেসিক ইনফোতে ক্লিক করবেন। এরপর নিচে একটা অপশান দেখবেন কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা কি দেখুন, এই কিওয়ার্ডটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। এই কিওয়ার্ডটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটা কোন ক্যাটাগরির, আপনি কোন ক্যাটাগরির ভিডিও বানান সেটা কিন্তু ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে এই কিওয়ার্ড দিলে। ঠিক আছে, সেজন্য আপনারা অনেকেই আছেন এখানে কিওয়ার্ড অ্যাড করেন না, আপনাকে অবশ্যই কিওয়ার্ড অ্যাড করতে হবে। আমার এই ইউটিউব চ্যানেলটা কিন্তু ব্লগ ভিডিও আপলোডের জন্য ক্রিয়েট করা, অর্থাৎ আমি এখানে ব্লগিং ভিডিও আপলোড করব, ব্লগ ভিডিও আপলোড করব। তো এখানে আমি কি করব, ব্লগ রিলেটেড কিছু কিওয়ার্ড অ্যাড করব, ডেলি ব্লগ বা লাইফস্টাইল ব্লগ এরকম রিলেটেড কিছু কিওয়ার্ড অ্যাড করে দেব এবং আমার চ্যানেলের নামটাও এখানে মেনশন করব। দেখুন এই কিওয়ার্ড সেকশানে যদি আপনি আপনার চ্যানেলের নাম মেনশন করেন তাহলে আপনার চ্যানেলটা খুব সহজে সার্চে আসবে। আপনারা অনেকেই আছেন আপনাদের ইউটিউব চ্যানেল সার্চ করলে ফাইন করে পান না, সার্চ করলে আপনাদের ইউটিউব চ্যানেলটা শো করে না। তো এখানে যদি কিওয়ার্ড অ্যাড না করে দেন বা আপনার ইউটিউব চ্যানেলের নামটা যদি ইউনিক না হয় তাহলে কিন্তু সার্চ করলে আসবে না। সেই জন্য অবশ্যই আপনাকে এই কিওয়ার্ড সেকশানে অ্যাড করতে হবে কিওয়ার্ড। তো আমি এখানে কি কি কিওয়ার্ড অ্যাড করছি খেয়াল করুন, এখানে খেয়াল করুন আমি আগে থেকেই কিছু কিওয়ার্ড কালেক্ট করে রেখেছি। ঠিক আছে, এই কিওয়ার্ডগুলো আমি অ্যাড করব। তো প্রথমে আমি জাস্ট আমার চ্যানেলের নামটা কপি করব, কপি করার পর এই কিওয়ার্ড সেকশানে গিয়ে আমি জাস্ট পেস্ট করে দেব। ঠিক আছে, বেসিক ইনফোতে ক্লিক করবেন, যখনই পেস্ট করবেন এখানে কিওয়ার্ডটা কিন্তু সেট হয়ে যাবে। এখানে খেয়াল করুন আমি কিন্তু কিওয়ার্ড অ্যাড করে দিলাম। ঠিক এইভাবে আপনাকে কিওয়ার্ড অ্যাড করতে হবে। আপনার চ্যানেল যে ক্যাটাগরির, আপনি যে ক্যাটাগরির ভিডিও বানান সেই ক্যাটাগরি রিলেটেড আপনাকে কিওয়ার্ড অ্যাড করতে হবে। আপনি কিওয়ার্ড কোথায় পাবেন, আপনি যদি টেক ভিডিও বানিয়ে থাকেন, আপনি যদি অনলাইন আর্নিং রিলেটেড ভিডিও বানিয়ে থাকেন আপনি তেমন ধরনের কিওয়ার্ড অ্যাড করে দেবেন। ঠিক আছে, আর আপনি যদি বিভিন্ন ধরনের লাইফস্টাইল ব্লগ ভিডিও বা কারো বায়োগ্রাফি নিয়ে কাজ করে থাকেন, আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন সেই ক্যাটাগরির কিওয়ার্ড আপনি অ্যাড করবেন। ঠিক আছে, এখানে আপনার ইউটিউব চ্যানেলে কিওয়ার্ড অ্যাড করা হয়ে গেলে আপনি এখানে খেয়াল করুন আপলোড ডিফল্ট বলে একটা অপশান পাবেন, এই আপলোড ডিফল্টের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনি ফার্স্ট অপশান দেখতে পাবেন বেসিক ইনফো, সেকেন্ড অপশান দেখতে পাবেন অ্যাডভান্স সেটিংস। এই অ্যাডভান্স সেটিংসের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ক্যাটাগরিটা সেট করে নেবেন। এখানে খেয়াল করুন ফার্স্ট অপশান রয়েছে লাইসেন্স, আপনি এখানে ক্লিক করবেন। আপনি অবশ্যই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা সিলেক্ট করে রাখবেন। ঠিক আছে, এবং ক্যাটাগরিতে ক্লিক করবেন। ক্যাটাগরিতে ক্লিক করার পর আপনি যদি এন্টারটেন ভিডিও বানিয়ে থাকেন এন্টারটেনমেন্ট সিলেক্ট করবেন, এডুকেশন ভিডিও বানিয়ে থাকলে এডুকেশন সিলেক্ট করবেন, কমেডি ভিডিও বানিয়ে থাকলে কমেডি সিলেক্ট করবেন, গেমিং ভিডিও বানিয়ে থাকলে গেমিং সিলেক্ট করবেন। ঠিক আছে, তো এখানে আপনি যদি ব্লগ ভিডিও বানিয়ে থাকেন তাহলে পিপল অ্যান্ড ব্লগ আমি সিলেক্ট করলাম। ঠিক আছে, তো এইভাবে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি যদি টেক ভিডিও বানিয়ে থাকেন তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এরপর আপনি সেকেন্ড অপশানে দেখতে পাবেন ভিডিও ল্যাঙ্গুয়েজ বলে একটা অপশান রয়েছে, এখানে খেয়াল করুন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন। ঠিক আছে, তো এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজে অবশ্যই আপনি সেট করে দেবেন বাংলা। আপনি যদি বাংলায় ভিডিও বানান তাহলে বাংলা সেট করে দেবেন, তাতে কি হবে ইউটিউব অ্যালগরিদম যারা বাংলায় ভিডিও দেখে তাদের সামনে আপনার ভিডিওটা পৌঁছে দেবে। ঠিক আছে, তো এখানে আপনি এটা নান রাখবেন। হ্যাঁ, এটা বাংলা সিলেক্ট করার পর আপনি নিচে আসবেন,
নিচে আসার পর এখানে খেয়াল করুন কমেন্ট, এটা অন করে দেবেন। ঠিক আছে, অন করার পর জাস্ট আপনি বেসিক ইনফোতে ক্লিক করবেন। এখানে বেসিক ইনফোতে ক্লিক করার পর আপনি এই যে ডিসক্রিপশান দেখতে পাচ্ছেন, এই ডিসক্রিপশানে আগে থেকেই একটা ডিসক্রিপশান রেডি করে রাখবেন। তাতে কি হবে, আপনাকে সব ভিডিওতে গিয়ে ডিসক্রিপশান অ্যাড করতে হবে না। জাস্ট সেই ভিডিওর টাইটেল এবং কিছু সেই ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড অ্যাড করে দিলেই আপনার ভিডিওটা র্যাঙ্ক করতে শুরু করবে, আপনার ভিডিওটা আস্তে আস্তে ভাইরাল হতে শুরু করবে এবং আপনার ভিডিওটা প্রপারভাবে আপনি আপলোড করতে পারবেন। তার জন্য আপনি আগে থেকেই একটা ডিসক্রিপশান রেডি করে একবার ডিফল্ট সেট করে রাখবেন। এখানে খেয়াল করুন আমি ডিসক্রিপশান কিন্তু অ্যাড করে দিলাম, আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক এবং এখানে একটা বিজনেস ইমেল আইডি আমি এখানে অ্যাড করলাম এবং জাস্ট একটা ডিসক্লেমার দিলাম, দিয়ে একটা ডিসক্রিপশান রেডি করেছি ডিফল্ট অবস্থায়। ঠিক আছে, আপনিও রেডি করে এখানে অ্যাড করে দেবেন। এরপর এই ভিজিবিলিটি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি আনলিস্টেডে ক্লিক করে আনলিস্টেড রাখবেন ভিজিবিলিটিটা। ঠিক আছে, যখন ভিডিও আপলোড করবেন তখন আনলিস্টেডভাবে আপলোড হবে, বা আপনি প্রাইভেটও রাখতে পারেন, তবে পাবলিক করবেন না, কারণ আপলোড করলে না সঙ্গে সঙ্গে পাবলিক হয়ে গেল এমনটা করবেন না। কিছু সময় আপনার ভিডিওকে ওইভাবে রাখতে হবে, তারপরে পাবলিক করতে হবে। ঠিক আছে, তো এখানে আপনি অবশ্যই ভিজিবিলিটিতে গিয়ে আনলিস্টেড বা প্রাইভেট এটা করবেন। ঠিক আছে, এরপর এখানে ট্যাগে আপনাকে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের নামটা মেনশান করে দিতে হবে। ঠিক আছে, BRMON। ঠিক আছে, আমি এখানে ট্যাগে আমার ইউটিউব চ্যানেলের নামটা মেনশান করে দিলাম। এরপর আপনি এখানে জাস্ট সেভে ক্লিক করে দেবেন। যখনই সেভে ক্লিক করবেন আপনার ইউটিউব চ্যানেলের সব সেটিংস কিন্তু ঠিক হয়ে যাবে। এরপর আপনি একটু জুম করবেন, জুম করলে এখানে কোনায় কিন্তু অনেক সেটিংস দেখতে পাবেন। কোনায় প্রথমে আপনি এই অপশানের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি বেসিক ইনফো বলে একটা অপশান দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি অবশ্যই দেখে নেবেন আপনার ইউটিউব চ্যানেলের হ্যান্ডেলটা সেট আছে কিনা, সেট করে নেবেন এবং আপনার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশানটা একটু অ্যাড করে দেবেন। ঠিক আছে, আপনার ইউটিউব চ্যানেলে আপনি কি রিলেটেড ভিডিও আপলোড করেন সেই বিষয়ে একটা ডিসক্রিপশান এখানে অ্যাড করে দেবেন। ঠিক আছে, এবং আপনি এখানে দেখতে পাবেন ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক করার অপশান রয়েছে, আপনার ফেসবুক আইডির লিঙ্ক এখানে অ্যাড করতে পারেন। ঠিক আছে, এবং বিজনেস ইমেল আইডি এখানে অ্যাটাচ করতে পারেন। অ্যাটাচ করার পর আপনি এখানে পাবলিশে ক্লিক করবেন। এখানে আর একটা অপশান দেখতে পাবেন ব্র্যান্ডিং, এই ব্র্যান্ডিংয়ে ক্লিক করবেন। আপনার ইউটিউব চ্যানেলের লোগো, ব্যানার এগুলো আপলোড করতে পারবেন। ঠিক আছে, এগুলো আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরকমভাবে আপনাকে সেট করে নিতে হবে। সেট করার পর জাস্ট পাবলিশে ক্লিক করলে এখানে পাবলিশে ক্লিক করবেন, পাবলিশ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এগুলো অবশ্যই দেখে নেবেন আপনার ইউটিউব চ্যানেলে ঠিক আছে কিনা, যদি ঠিক না থাকে তাহলে ঠিক করে নেবেন। ঠিক আছে, ঠিক করলেই দেখতে পাবেন আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওর রিকমেন্ডেশন বাড়বে এবং আপনার ভিডিওতে আস্তে আস্তে ভিউজ আসতে শুরু করবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনার এই ভিডিওটা কেমন লাগলো। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।